গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় আজকের সকালটা কিন্তু অন্য রকমভাবেই শুরু হলো। কারণ এখন ঘড়িতে ভোর 6টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। এত সকালে রান্নাঘরে কেন এলাম আর আমাদের বাড়িতে কারাই বা আসছে আর কাদের জন্যই বা আমি পঞ্চব্যঞ্জন রান্না করলাম সবটা কিন্তু এই ভিডিওতে আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি মৌলি তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে গল্প করতে চলে এসেছি। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো দেখো সকালবেলা কিন্তু অনেক কিছু আমি গুছিয়ে ফেলেছি, কারণ এগুলো আজকে সকালে গোছানো না, এগুলো আগের দিন রাত্রিবেলায় সব কিছু গুছিয়ে রেখেছিলাম। কারণ জানি আমি কিন্তু সকালবেলা যদি আমি গোছানো শুরু করি রান্নার, তাহলে কিন্তু রান্না করতে করতে আমার 4টে বেজে যাবে। তো আমি সেই ভেবেই কিন্তু রাত্রিবেলা সব কিছু গুছিয়ে রেখেছি, সব কিছু কাটাকুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্না চড়িয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে ওই 6টা 20 বা 6:30। তো এর মধ্যে আমি কিন্তু রান্না শুরু করে দিলাম, কারণ আজকে কিন্তু অনেকে আসবে আমাদের বাড়িতে। তো কে কে আসবে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে বলি এখন আমি রান্না করব চাটনি। শেষের থেকেই কিন্তু শুরুতে যাব, মানে শেষের পদটা আগে রান্না করব, কারণ চাটনি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কোনো প্রবলেম নেই, চাটনি পাঁপড় এগুলো কিন্তু আগেই করব। তো তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে আমি কিছু সবজিগুলো সেদ্ধ করে নেবো, যেগুলো আমি ডালে দেবো। তো তার জন্য সবজিগুলো আমি একে একে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এবার জলে ধুয়ে নেবো। আর দেখো এখানে কিন্তু আমি মশলা টশলা সব কিছু গুছিয়ে রেখেছি, বাটাবাটি করিনি, বাটতে তো মিক্সারে বেশিক্ষণ লাগবে না তার জন্য। আর এখানে কিন্তু আমি ঠাকুরকে প্রণাম করে রান্নাও শুরু করে দিলাম। তখন কিন্তু বেশ সকাল ছিল বলে কুয়াশা তো বাইরে পড়েছিল, আর তার সাথে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তার জন্য মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু রান্নাঘরে চাদর টুপি পরে চলে এসেছি, কারণ এত সকালে ঠান্ডা লেগে গেলে কিন্তু আমার খুব মুশকিল। তো তারপরে আমি চলে এলাম রান্নাঘর, তার ওপাশে লাইটটা বন্ধ করে দিলাম। দেখো কেমন কেমন একটা লাগছিল বলে, এবার ঠিক আছে। তো এখানে আমি চাটনির জন্য 5 ফোড়ন ফোড়নে দিচ্ছি আর শুকনো লঙ্কা দেবো। তারপরে আমি কিন্তু টমেটোর চাটনি করছি বলে টমেটোটাও ভালো করে কষবার, কিছুটা টমেটো রেখে দেবো, ডালে দেবো, পনিরে দেবো। ও কী কী মেনু করছি সেটাই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো পরে তো অবশ্যই দেখাবো কী কী রান্না করছি, তার আগে চলো তোমাদের সঙ্গে একটু বলে নিই। আজকে এই মেনুতে আছে ভাত, ডাল, ভেজ ডাল আছে, পনির টনির দিয়ে বানাবো ভেবেছি। আর অনেক সবজিও দেবো, যেমন ধরো গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, তারপরে বিনস, এগুলো দেবো। আর এগুলো কিন্তু সুন্দর করে আমাকে হেল্প করেছে কাটতে আমার মামনি, কারণ খুব সুন্দর করে তরকারি কাটতে পারে মামনি। তার জন্য মামনি আমাকে কিন্তু এগুলো কেটে হেল্প করেছে। আর তেমনই কিন্তু আমি এখন রান্না করতে চলে এসেছি। কালকে রাত্রিবেলায় যেন আমরা দুজন মিলে 2 ঘন্টা ধরে কিন্তু সব সবজি কাটাকুটি করে রেখেছি। তো একসঙ্গে কাটতে বেশ পিকনিক পিকনিক ফিল হচ্ছিল, কিন্তু ভিডিও করতে একদম পারিনি। বেগুনটা কিন্তু আজ সকালেই কেটে নিয়েছি, কারণ বেগুন কাটতে তো একদমই সময় লাগে না। আর এখানে শাকটাও কিন্তু ধুয়ে নিয়েছি, শাকটাও কিন্তু রান্না করবো। আর এই শাকটা কিন্তু আমাদের বাড়ির গাছের লাউ শাক, খুব ভালো লাগে খেতে, জানো তো। আর এখানে আলুগুলো কিন্তু কাল রাতেই কিন্তু কেটে রেখেছি, আর একদম দেখো কি সুন্দর রং রয়েছে, একটু কিচ্ছু হয়নি, কারণ আলুগুলোর মধ্যে আমি নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো আলু জলে মানে আলুটা যদি নুন জলে ভিজিয়ে রাখা হয়, একদম মনে হবে যেন এক্ষুনি আলু কেটেছি। ভালো করে ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে রান্না বান্না আমি কিছুটা আগিয়ে এসেছি। আর এখানে দেখো বিছনা ছাড়তে চলে এসেছি, মাম্মাম উঠে পড়েছে ঘুম থেকে, মাম্মামকে দুধ খাইয়ে দিয়ে আমি এখানে বিছনা টিছনা গুছিয়ে ফেলছি। কারণ ঘড়িতে কিন্তু অলরেডি এখন 10টা, আর ওরা কিন্তু আমাদের বাড়িতে একটু পরেই চলে আসবে। ওরা আসার আগে আমাকে সব রান্না কমপ্লিট করতে হবে। ওরা আসলে কোনো কাজ নেই, শুধু গল্প করব, শুধু গল্প করব। তো তার জন্য এই দেখো রান্না বান্না আমার কতটা আগিয়ে গেছে। ওখানে ভেজ ডাল করেছি, দেখতেই পেলে, ঘন ঘন ভেজ ডাল। আর এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, আর আছে চাটনি। আর এখানে আছে কুমড়ো লাউ শাকের তরকারি, একটু ডালের বড়া দিয়ে করেছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে, সবাই বলেছে। আর আমার বম্মা যেহেতু নিরামিষ খায়, বম্মার জন্য কিন্তু পনিরও করেছে, আর এটা পায়েস করেছি। এগুলো সব আমি নিচে রেখেছি, বম্মা নিরামিষ খাবে বলে আগে করে। তারপরে বম্মার জন্য ভেজ চাউমিন করেছি। তারপরে এবার আমি এই চাউমিনটা সবার জন্য করব সকালের ব্রেকফাস্ট হিসাবে। আর এখানে কিন্তু আমি মাংসটাও এখন করব। তার আগে মাছ চচ্চড়িটা করে নিচ্ছি। এটা মৌরলা মাছের ঝাল করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো এটাও কিন্তু খুব ভালো হয়েছিল, কারণ এই মৌরলা মাছগুলো এত টেস্টি যে কী বলবো। এখানে মাছও আছে 4 পিস। তো এটাও করব। তো 2 রকমের মাছ রেখেছি, আর মাটন এনেছি। আর এখানে আছে 1.5 কিলো মটন, এটা আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে। তো চলো সবটা রান্না করি, সবটা শেয়ার করব। তো আজকে কিন্তু খুব মজা হতে চলেছে, খুব ফাটাফাটি এনজয় করব। আর ওরা কেন আসছে সেটাই তো বলা হয়নি, কে আসছে আগে সেটা বলি। আজকে আসছে আমার বাড়ি থেকে আমার বড় মা, মেজো মা, ছোটো মা। ছোটো মা আসতে পারিনি, ছোটো মারও আসার কথা ছিল, ছোটো মার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। ছোটো মারও আসলে আমি আরও বেশি খুশি হতাম। তো বড় মা, মেজো মা, মণিমা, আমার মা, আমার ভাই, আর আমার আর একটা
আই মানে আমার দাদার মেয়েরও আসার কথা ছিল, ওরও শরীরটা খারাপ বলে ও আসতে পারিনি। আমার বোনকে বলেছিলাম যে আসবি আমাদের বাড়িতে, তোকে আমি আইবুড়ো ভাত খেতে দেবো, বাট ও আসেনি, জানি না কেন। তো যাই হোক, আসলে ভালো লাগতো। আর কি করব বলো। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না ফুল মানে দমে করছি, কারণ ওরা কিন্তু একটু পরেই চলে আসবে। আর এদিকে আমার মামামকে খাওয়াতে হবে। আর মাথার মধ্যে অনেক টেনশন চলছিল, আমি কি করছিলাম আমি নিজেও জানি না। আর শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আমার রান্নাগুলো যেন হেভি খেতে হয়, কারণ আমি খুব ভালোবেসে রান্নাগুলো করছিলাম। কারোর জন্য রান্না করছি আর তারা যদি খেয়ে একটু ভালো বলে না, মানে আমার খুবই ভালো লাগে, মানসিক শান্তিটা মানে মানসিকভাবে খুবই মানে শান্তি মনে হয়। তো এখানে আমি মাটন চড়িয়ে দিয়েছি, এখানে কষা সবে গ্যাসে দিলাম বলে কালারটা এরকম লাগছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিল। আজকে মাটনটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল, সবাই বলেছে। তো চলো কে কে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দিদিদের ছেড়ে দিয়ে চলে এসেছি। আয় ভেতরে বলো কেমন আছো তোমরা? খুব ভালো আছি আমরা। বসো। আমরা খুব ভালো আছি। তোমরা কেমন আছিস বল? ভালো ভালো বসো। দাদু দমো। আমরা এসেছি, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। এই যে ওই দেখো আবার কি এনেছে। ভালো করে ধর, ভালো এবার তুই ধর, আমি দুধ বসিয়ে এসেছি, তুই ধর। হ্যাঁ, এরকম করে তাকাও। এই যে ফ্র্যাঙ্কিস দাও, একটু দাও, একটু দাও। এটা কি দিয়েছে, কি দিয়েছে, এটা কি? হ্যাঁ, তো আমাদের বাড়িতে কিন্তু সবাই চলে এসেছে, একদম গম গম করছে সারা বাড়িময়। এবার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, ঘড়িতে এখন 12টা বেজে গেছে। ওদের জন্য ফার্স্টে আমি কফি করে দিয়েছি, একদম পিওর দুধের কফি আর বিস্কুট দিয়েছি। তারপরে এবার চাউমিনটাও খেতে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে আমি বেশি ভিডিও শ্যুট করতেই পারিনি, সবাইকে এতদিন পরে পেয়ে খুব ভালো লাগছিল, গল্প করছিলাম খুব। আর তার জন্য ভিডিও করার কথা মনেই ছিল না। যেটুকু ক্লিপ আমি নিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আশা করি ভালো লাগবে। ভালো হয়েছে, কেমন হয়েছে বলো এবার? সত্যি তো? ও মামা, তোমারটা কেমন হয়েছে? নিরামিষ, টমেটো আর হলো ক্যাপসিকাম, আলু, এমনি যা যা সবজি দেওয়া সবজি দিয়েছি। মাসিমণিকে দিই, দিচ্ছি। মাসিমণি খাও, খাওয়া দাওয়া করো এবার। ভালো হয়েছে রান্না বান্না? সত্যি তো? তাই তাই? মটনটা খেয়ে দেখো তাহলে। আমি মটনটা যারা খাই তাদেরকে বলছি মটন হেভি রান্না করি। দিচ্ছি ভাই, তোকে দিচ্ছি, আমি করে দিচ্ছি। তো আজকে সারাদিনটা তো ভীষণ হই হুল্লোড় করে কেটেছে। সামনেই বুঝতেই পারছো আমার বোনের বিয়ে আছে, আর সেসব ভিডিও দেখতে পারবে। তো কি করি না করি পরের ভিডিওতে শেয়ার করবো। তো চলো আজকের জন্য টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার তো সব রান্না খুব ভালো লেগেছে, আর আমারও তোমাদের সবাইয়ের সঙ্গে মানে এই ভিডিওটা শেয়ার করে খুব ভালো লাগছে। আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো চলো আজকের জন্য টাটা, বাই। তো মামাম টাটা বলে দাও। টাটা বাই, টাটা বাই, টাটা বাই। বাবা।